ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে খুব সহজে তৈরি ঘরে কয়েকটা থাকা উপকরণ দিয়ে তোমরা এই মিষ্টিটা তৈরি করে ফেলতে। প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ সুজি, 150 গ্রাম গুঁড়ো দুধ, 1.5 কাপ চিনি নিয়ে নেব, নারকোল নিয়ে নেব, সেগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে নেবো একটু ছোটো এলাচ। এই মিক্সিং জারের মধ্যে আমি এই নারকোলটা আর ছোটো এলাচটা দিয়ে বেটে নেব। আমি নারকোলটাকে বেটে নিয়েছি দেখো। এবার আমি 4 পিস পাউরুটি নিয়ে নেব। আমি মিক্সিং জারটা আবার নিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে পাউরুটিগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবো, দিয়ে এটাকেও আমি গুঁড়িয়ে নেব। এবার গ্যাসে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছি। খানিকটা গুঁড়ো দুধ রেখে দিয়ে বাকি দুধটা আমি এর মধ্যে দিয়ে গুলে নেব। তবে তোমরা চাইলে লিকুইড দুধ ইউজ করতে পারো, তবে দুধটা কিন্তু একটু ঘন করে নেবে। একটা ফ্রাইং প্যান নিয়ে নেবো, তার মধ্যে আমি যে দুধটা গুলেছি তার থেকে খানিকটা দুধ আমি দিয়ে নেব। এইবারে যে সুজিটা নিয়েছিলাম সেই সুজিটাও দিয়ে দেবো, দিয়ে অনবরত নাড়তে থাকবো, তা না হলে সুজিটা কিন্তু ডালা পেকে যাবে। আবার অল্প একটু দুধ অ্যাড করব, এইভাবে বারে বারে দুধটা আমি অ্যাড করব। যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটাও ঢেলে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নাড়াটা সমানে নেড়ে যেতে হবে, তা নাহলে ডালা পাকিয়ে যাওয়ার ভয় থাকে। আঁচটা কিন্তু একদম সিম করে রাখতে হবে। যে নারকোলটুকু নিয়েছিলাম নারকোলটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার নেড়ে নেবো। ক্রমশ নাড়তে থাকতে হবে। এই মিষ্টিটা তোমরা ঘরে অবশ্যই বানিয়ে খেও, খুব সহজে আর কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায় বলে তোমাদের কোনো অসুবিধা হবে না এটা তৈরি করতে। যে পাউরুটির গুঁড়োগুলো নিয়েছিলাম আমি, গুঁড়োটা আমি দিয়ে নেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নিয়ে আবার আমি দুধ একটু অ্যাড করে দেবো। দুধটা বারে বারে অ্যাড করে দিতে হবে, আর আঁচটা সিম করে এটাকে আস্তে আস্তে শুকোতে হবে, তাহলে মিষ্টিটা খেতে খুব স্বাদ হবে। যে গুঁড়ো দুধটা আমি রেখেছিলাম সেই গুঁড়ো দুধটুকুও আমি মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ক্রমাগত নাড়তে থাকবো। নেড়ে এটাকে শুকিয়ে নেব। মোটামুটি অনেকটাই শুকনো হয়ে গেছে, আর একটু শুকোলেই আমি নামিয়ে নেব। দেখো আমার পুরোটাই শুকিয়ে গেছে। এইবার আমি একটা প্লেটে ঘি মাখিয়ে রেখেছিলাম, তার মধ্যে মিশ্রণটাকে পুরো ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে একটু ভালো করে মেখে নেব। নিয়ে এর ওপর আমি একটা চৌকো মতো প্লেট দিয়ে নেব, দিয়ে এটাকে চাপ দিয়ে শেপ করে নেব। আমি চৌকো চৌকো পিস করব, তাই চৌকো প্লেটটা নিয়ে নিয়েছি। এইবারে এগুলোকে আমি একদম লম্বা করে করে কেটে নিয়ে তারপর চৌকো করে পিস করে নেব। বন্ধুরা, রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। একটু কিশমিশ দিয়ে আমি এটাকে গার্নিশ করে নেব। সবাই ভালো থেকো, সুস্থ।